ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এ রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 4 নম্বর স্কুলের অর্থাৎ হেয়ার স্কুল তার পার্ট 2 এর ভিডিও। পার্ট 1-এর ভিডিওতে আমি রিডিং স্কিল সিন সম্পর্কে ডিসকাস করে দিয়েছি, সিনের সমস্ত প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। তো আজকের ভিডিওতে আনসিন গ্রামার এবং ভোকাবুলারির যে অংশটা বাকি আছে সেটা নিয়ে ডিসকাস করব। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। তো দেখো, এখানে 2-এর দাগে একটি আনসিন প্যাসেজ দিয়েছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তো এই আনসিন প্যাসেজের প্রশ্নগুলো পরবর্তী পৃষ্ঠায় আছে। দেখো, মোট এখানে দেওয়া আছে 5টি প্রশ্ন, 1 নম্বর করে, মোট 5 নম্বর প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। দেখো, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইলারা অ্যান্ড দ্য অ্যানিমেলস। তো এখানে 4টি অপশন আছে। তো এই 4টি অপশনের মধ্য থেকে তোমাদের সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হচ্ছে দে আর হার ফ্রেন্ডস, হচ্ছে তারা হচ্ছে তাদের বন্ধু। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, হাউ উড ইউ ডেসক্রাইব ইলারাস পার্সোনালিটি। তো এখানে 4টি অপশন আছে। দেখো, শাই অ্যান্ড টিমিড, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড কিউরিয়াস, বসি অ্যান্ড ডিমান্ডিং, লেজি অ্যান্ড ইনডিফারেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাডভেঞ্চারাস অ্যান্ড কিউরিয়াস, এটা হবে সঠিক উত্তর। এবার দেখো, হোয়ার ডিড ইলারা ফাইন্ড সোলেস অ্যান্ড অ্যাডভেঞ্চার। তো দেখো 4টি অপশন আছে, ইন এ ক্যাসেল, ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট, ইন দ্য নিয়ারবাই ভিলেজ, ইন দ্য কিংস গার্ডেন। তো সঠিক উত্তর হবে ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট। ইন দ্য ম্যাজিক্যাল ফরেস্ট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো, দি ওক ট্রি ইজ এ সিম্বল অফ। তো ওক ট্রি কিসের হচ্ছে প্রতীক? মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক, জয় অ্যান্ড হ্যাপিনেস, উইজডম অ্যান্ড নলেজ, অ্যাডভেঞ্চার। তো সঠিক উত্তর হবে দেখো উইজডম অ্যান্ড নলেজ। উইজডম অ্যান্ড নলেজ, অপশন সি। এবার দেখো, ইলারাস হেয়ার ওয়াজ অ্যাজ গোল্ডেন অ্যাজ সানবিমস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর, সিমিলি, পার্সোনিফিকেশন, আইরনি। তো সঠিক উত্তর হবে দেখো সিমিলি, অপশন বি। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো 3-এর দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তো এখানে তোমাদের প্লুরাল নাউন দিয়ে পূরণ করতে হবে। দেখো, প্রথমে হেল্প বক্সে যেগুলো আছে সে অর্থগুলো, মানেগুলো আমি বলে দিচ্ছি। পমেগ্রেনেটস মানে কি? বেদানা, বেদানা ফল। ইনসিডেন্টস মানে কি? ঘটনা। ইনভেনশন, আবিষ্কার। ক্যাপটিভস মানে বন্দি। ব্লুজমস মানে কি? ফুল। সিম্বলস হচ্ছে প্রতীক। কমপ্লিমেন্টস প্রশংসা। আর থিকেটস মানে হচ্ছে ঝোপ। চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। দি অ্যাথলিটস রিসিভড মেনি ড্যাশ ফর দেয়ার পারফরমেন্স। তো অ্যাথলিটস তার পারফরমেন্সের জন্য অনেক কী পেয়েছে? অনেক প্রশংসা পেয়েছে, সেই জন্য এখানে উত্তর হবে কমপ্লিমেন্ট। প্রথমটা উত্তর হবে কমপ্লিমেন্ট। দ্বিতীয়টি দেখো, দি গার্ডেনার প্রুন্ড দ্য থর্নি ড্যাশ। তো গার্ডেনার মানে কি? মালি। মালি ছেঁটেছিল। প্রুন্ড মানে কি? ছেঁটেছিল। থর্নি মানে কাঁটাযুক্ত, কি ছেঁটেছিল? না কাঁটাযুক্ত ঝোপ, ঝোপঝাড়। তো উত্তর হবে থিকেটস। 3 নম্বরটা দেখো, থিকেটস হচ্ছে ঝোপ। আর 3 নম্বর দেখো, দি সায়েন্টিস্ট মেড মেনি ইম্পর্টেন্ট ড্যাশ। তো সায়েন্টিস্ট অনেক গুরুত্বপূর্ণ কি তৈরি করেছে? মেড মানে তৈরি করা, না এটা উত্তর হবে ইনভেনশন, আবিষ্কার। দি বেকার ইউজ ফ্রেশ ড্যাশ টু ডেকোরেট দ্য কেক। তো বেকার মানে যিনি রুটি তৈরি করেন, বেকার, তো ইউজড মানে ব্যবহার করেছিলেন ফ্রেশ ড্যাশ। তো তরতাজা কী ব্যবহার করেছিলেন? না পমেগ্রেনেট। পমেগ্রেনেট মানে কি? বেদানা। তো এরকম বেকারি শিল্পে বা কেকের মধ্যে সাধারণত পমেগ্রেনেটস দেওয়া হয় কেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো সেই জন্য পমেগ্রেনেটস এখানে হবে সঠিক উত্তর, ফ্রেশ পমেগ্রেনেট। তারপরে দেখো 5 নম্বর, দ্য ডিটেকটিভ ইনভেস্টিগেটেড দ্য মিস্টেরিয়াস ড্যাশ। তো ডিটেকটিভ ইনভেস্টিগেট করেছিল, অনুসন্ধান চালিয়েছিল মিস্টেরিয়াস, এটা হবে ইনসিডেন্টস। এবার এই 5টা প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে খাতা থেকে দেখে নেব। দেখো, প্রথমটা কমপ্লিমেন্ট, থিকেটস, ইনভেনশন, পমেগ্রেনেটস, আর ইনসিডেন্টস। পরবর্তী দেখো, পরবর্তী অর্থাৎ 4-এর দাগের প্রশ্নে আমরা চলে যাব। 4 দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো
ডিগ্রি ব্যবহার করতে হবে, সঠিক ডিগ্রি ব্যবহার করতে হবে, অ্যাডজেক্টিভের ডিগ্রি দিতে হবে। দেখো মোট 5টি প্রশ্ন আছে। দিস ইজ দ্য ড্যাশ কার ইন দ্য শোরুম, এখানে যে আছে এক্সপেন্সিভ, তো এক্সপেন্সিভ এটি হচ্ছে ডিগ্রি, তো এখানে এক্সপেন্সিভের কোন ডিগ্রিটা হবে সেটা আমাদের বুঝতে হবে। তো দেখো ড্যাশের আগে দা থাকলে কোন ডিগ্রি হয়, সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে হবে মোস্ট এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ আগে মোস্ট যোগ করে দেবে তাহলেই উত্তর হয়ে যাবে। 2 নম্বর, দিস মুভি ইজ ড্যাশ দেন দ্য লাস্ট ওয়ান, আছে গুড। তো দেখো বাক্যের মধ্যে দেন আছে, অর্থাৎ তুলনা, দুটি জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, তো এখানে হবে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে গুডের কম্পারেটিভ কি, গুড বেটার। 3 নম্বর দেখো এ লায়ন ইজ ড্যাশ দেন এ টাইগার, তো এখানেও দেন আছে, স্ট্রং আছে, তাহলে স্ট্রংয়ের কম্পারেটিভ ফর্ম কি, স্ট্রঙ্গার। দিস ইজ দ্য ড্যাশ এক্সারসাইজ আই হ্যাভ এভার ডান, তো দেখো ড্যাশের আগে দা আছে, তো এখানে এটা কী হবে, মোস্ট ডিফিকাল্ট। আর 5 নম্বর যেটা হবে দেখো মাই সিস্টার ইজ ড্যাশ দেন মি, তো এখানে দেন আছে, তো ওল্ড ওল্ডার, ওল্ডের কম্পারেটিভ হচ্ছে ওল্ডার। চলো উত্তরগুলো আমরা একসঙ্গে দেখে নিই। দেখো এক একটা মোস্ট এক্সপেন্সিভ, 2 নম্বরটা হচ্ছে বেটার, 3 নম্বর হচ্ছে স্ট্রঙ্গার, 4 নম্বর হচ্ছে মোস্ট ডিফারেন্ট, আর 5 নম্বর হচ্ছে ওল্ডার। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা 5-এর দাগের প্রশ্নগুলো চলে যাব। তো 5-এর দাগের কী বলেছে দেখে নিই। চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো সঠিক অপশানটা চুজ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে দেখো। তো এখানে ভার্বের 3টি করে ফর্ম দেওয়া আছে দেখো, আই ড্যাশ পুরো 3টে ফর্ম দিয়েছে, উড হ্যাভ গন, উইল গো, উইল বি গোয়িং টু দ্য পার্টি ইফ আই হ্যাড বিন ইনভাইটেড, তো যদি আমি ইনভাইটেড থাকতাম তাহলে আমি যেতাম, তো সেই জন্য উড হ্যাভ গন হবে, আই উড হ্যাভ গন। আচ্ছা 2 নম্বর দেখো সি ড্যাশ রোট উইল রাইট হ্যাজ বিন রাইটিং এ নোভেল ফর দ্য পাস্ট 2 years, তো গত 2 বছর ধরে, তো একটা কাজ কিছু সময় পূর্বে, কয়েকদিন আগে বা কিছু বছর আগে শুরু হয়েছিল, যদি এখনও চলে, তো সেগুলো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তো এখানের মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস দেখো এটাই আছে, হ্যাজ বিন রাইটিং, তাহলে সি হ্যাজ বিন রাইটিং, মানে তার নোভেল লেখার কাজটা আগে শুরু হয়েছিল 2 বছর আগে, এখনও চলছে। তো এক্ষেত্রে আমাদেরকে পাস্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তো যেহেতু এখানে প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তো এটাই আমরা উত্তর করব। দেখো 3 নম্বর প্রশ্ন যেটি আছে, উই ড্যাশ এট হ্যাড ইটেন উইল ইট ডিনার বিফোর দে অ্যারাইভড, তো দেখো বিফোর এবং আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তো এই টেন্সে হচ্ছে কি যেটি আগে ঘটেছে তার সঙ্গে হ্যাড প্লাস ভিত্রি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা বসে। তো দেখো এখানে জন্য হয়ে যাবে উই হ্যাড ইটেন, বিফোর আছে, যদি এখানে আফটার থাকতো তাহলে অন্য কিছু হতো, তো উই হ্যাড ইটেন হবে সঠিক উত্তর। 4 নম্বর দেখো দে ড্যাশ আর লিভড হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 2005, তো কী হবে, দে হ্যাভ বিন লিভিং, তো এটাও পারফেক্ট কন্টিনিউয়াস, তো সিন্স আছে, সিন্স, সেই জন্য সিন্স ফর থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তারপরে দেখো আই ড্যাশ উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ গেট হেয়ার, তো এখানে নির্দিষ্ট একটা টাইমের পূর্বে একটা ঘটনা ঘটেছে, এই যে বাই দ্য টাইম আছে, তো সেই জন্য এক্ষেত্রে উইল হ্যাভ ফিনিশডটা উত্তর হবে। তো স্টুডেন্টস আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেট আছে তার পার্ট 2 এর ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।